ধর্মপথে থাকতে হলে, ভক্ত হতে হলে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। নিরামিষ এবং আমিষ এই নিয়ে চারিদিকে নানান বিতর্ক। নিরামিষ আহার গ্রহণ করলেই ভক্ত হওয়া যায় বা সাত্ত্বিকতাকে ধরে রাখা যায়, আর আমিষ আহার গ্রহণ করলে সাত্ত্বিকতা নষ্ট হয়ে যায়। এর যৌক্তিকতা কোথায়? সাত্ত্বিক আহার বাস্তবে কি, আর আপনি কি আহার গ্রহণ করলে সাত্ত্বিকতা পুরো মাত্রায় বজায় থাকবে? আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখুন। আপনার এই প্রশ্নের উত্তর আজকের পর্বেই রয়েছে। স্বামীজি ঠাকুরকে বললেন, বলুন না আপনার মাকে, একবার আপনি বললেই সমস্যা মিটবে, আপনি খেতে পারবেন। আপনার কষ্ট আমরা আর দেখতে পারছি না। ঠাকুর বললেন, লজ্জা করে আমার নিজের জন্যে বলতে। আমাদের জন্যে বলবেন, আমাদের কষ্টগুলোর জন্যে বলবেন। কই গেলেন না? আমাদের কষ্ট বুঝি তোলপাড় করে না আপনার ভেতরটায়? গামছা নিংড়ানোর মতো হয় না বুকটায়? রাগ করিস না নরেন, আজই যাব, বলবো সব মাকে, অভিমান করিস নে। ঠাকুর গেলেন, আবার ফিরেও এলেন মন্দির থেকে। বলেছেন তো সব ঠিক মতো, এবারে সব ঠিক হয়ে যাবে, আপনার কথা মা ফেলতেই পারবেন না। না রে, হলো না। শুনেই মাটিতে আটকে গেল নরেন। ঠাকুর বলছেন, মা আমায় বললেন, এক মুখ বন্ধ তাতে কি, তুই এখন থেকে 1000 মুখে খাবি, লক্ষ মুখে স্বাদ নিবি, এক মুখ কম পড়ে যাবে তোর। কোটি কোটি ভক্ত হৃদয় বাস করবে তোর নররূপী মূর্তি। স্বামীজি মাথা তুললেন ওপরের দিকে, দেখলেন হঠাৎ আকাশ থেকে অজস্র ফুল ঝরে পড়ছে দক্ষিণেশ্বরের মাতৃমন্দিরে। আপনিও যদি ঠাকুরের ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি যা আহার করছেন সেই আহার গ্রহণ করছেন ঠাকুর স্বয়ং। আর ঠিক সেই জন্যেই আপনাকে আহার করতে হবে ভেবে চিনতে। কিন্তু আপনি কি আহার করবেন, নিরামিষ না আমিষ? এই নিয়ে চারিদিকে কতই না বিতর্ক। আহার অর্থে আপনি যা গ্রহণ করছেন শুধুমাত্র তা খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি যা গ্রহণ করছেন, আপনি যা দেখছেন, আপনি যা শুনছেন, আপনি যা বলছেন, সমস্ত কিছুই তো আপনি গ্রহণ করছেন আপনার অন্তরে। আর এই সমস্ত কিছুই ঠাকুর গ্রহণ করছেন আপনার মধ্যে দিয়ে। আর ঠিক সেই জন্যেই আপনার জীবনযাপন হওয়া উচিত সাত্ত্বিক। সাত্ত্বিক আহার বলতে শুধুমাত্র পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিমের মধ্যে নেই। দৃষ্টিভঙ্গিকে ক্ষুদ্র নয় প্রসারিত করতে হবে। আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন সাত্ত্বিক আহার হলো সেটাই, যা আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার অন্তরে গ্রহণ করছেন। আর আপনার মধ্যে দিয়ে, আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে সেই আহার গ্রহণ করছেন ঠাকুর স্বয়ং। আর ঠিক সেই জন্যই আপনার প্রতিদিনের জীবনযাপন হওয়া উচিত উদ্দেশ্যমূলক। আপনার উদ্দেশ্য হবে সেটাই, আপনি আপনার অন্তরের অমূল্য সম্পদ প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করবেন। কিন্তু সেই সঞ্চয় আপনি কিভাবে করবেন? আপনি তো ব্যাংকে টাকা পয়সা সোনা গয়না রাখছেন, কিন্তু হৃদয়ের অমূল্য সম্পদ, সেটা আপনি কিভাবে সঞ্চয় করবেন? সেই পথের সন্ধান দিচ্ছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, মানুষের চেতনার রয়েছে 3টি স্তর। প্রথম পশু স্তর, দ্বিতীয় মানব স্তর, আর তৃতীয় হলো দৈবী স্তর। নিজের কর্মের মধ্যে দিয়ে, নিজের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মানব স্তর থেকে দৈবী স্তরে নিজেকে উঠিয়ে নিয়ে যাওয়াটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু সেটা কি করে সম্ভব? সেই পথের সন্ধান দিচ্ছেন ঠাকুর স্বয়ং। একদিন ঠাকুরের সাথে কথা হচ্ছে ঠাকুরের ভক্ত মণিলাল মল্লিকের। ঠাকুর মণিলাল মল্লিককে বলছেন, আচ্ছা ভাস্করানন্দের সাথে কি তোমার কোনো কথা হলো? উত্তরে মণিলাল মল্লিক ঠাকুরকে বললেন, আগে হ্যাঁ ঠাকুর, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথাও হলো। তিনি আমায় বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর যে এইসবই চান। মণিলাল মল্লিক ঠাকুরকে বলছেন যে তিনি আমায় বললেন, যে সমস্ত কাজ করলে পুণ্য হয় এমন সব কাজ করো। তখন ঠাকুর মুচকি হেসে মণিলাল মল্লিককে বলছেন, হ্যাঁ ওরকম আছে, তবে এই ভাব ঐহিকদের জন্যে। কিন্তু যাদের চৈতন্য হয়ে গেছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বোধটি হয়ে গেছে, তাদের বুঝলে আর এক রকমের ভাব।
তারা এই কথাটি খুব ভালো করেই জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সমস্ত অকর্তা। যাদের চৈতন্য হয়ে গেছে তাদের যে কখনো বেতালে পা পড়ে না গো। হিসাব করে পাপ ত্যাগ করতে তাদের হয় না, কারণ তাদের ঈশ্বরের ওপরে এতটাই ভালোবাসা যে যে কাজই তারা করে সেই কাজই হয় সৎ কাজ। কারণ তারা জানে যে এই সমস্ত কাজের কর্তা আমি নই, আমি শুধুমাত্র ঈশ্বরের দাস। তিনি নির্দেশ দিচ্ছেন আর আমি তার নির্দেশে চলছি মাত্র। আর ঠিক সেই জন্যে সাত্বিকতা ধরে রাখার একটি উপায় ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা। আর তখন আপনি যা খাবেন, যা শুনবেন, যা দেখবেন, যা বলবেন, সমস্ত কিছুই করবেন ভালোবাসার থেকে। তখন আপনার প্রত্যেকটি কর্মই হবে সৎকর্ম। আর সাত্বিকতাকে ধরে রাখতে পারবেন প্রত্যেকটি মুহূর্তে, আপনার জীবন হবে সুন্দর। ঠাকুরের নির্দেশে এই ছোট্ট কাজটি আপনি করলে আপনার জীবনে আর কোনো ভয় থাকবে না। প্রতি পদে ভয় ভয় বেঁচে থাকতে হবে না আপনাকে। আপনি নির্ভয় বাঁচবেন এবং নির্ভয়ে জীবন অতিবাহিত করবেন। কাউকে ভয় নেই, আপনি নিরামিষই খান কি আমিষ, সাত্বিকতা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নেই। আপনি আপনার মনের খুশিতে বাঁচতে পারবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।